হুজুর দাড়ি না রাখলে কি হবে, ইমানটা সুন্দর আছে, বলে কি বলে না? নামাজ হলো ইসলামের একটা খুঁটি স্তম্ভ। নামাজ পড়ে না, আবার বলে না পড়লে কি হবে, ইমান ঠিক আছে। বান্দা কুফরি করে ফেললো, ইমানটা বরবাদ হয়ে গেল। নতুন করে কালিমা না পড়লে বেঈমান হয়ে কবরে যাবে। কোন বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না, শুধুমাত্র রমজানুল মুবারকে মসজিদে আসে, ছাড়া আর মসজিদে হাজির হয় না। বলে কাপড়টা না পাক, এই জন্য মসজিদে যাইতে পারি না। শরিয়াতের মাসআলা, তোমার পোশাক যদি নাপাক থাকে, পবিত্র পোশাক নাই, নাপাক পোশাক অবস্থায় তুমি নামাজ পড়ো। একটা কাপড়ও নাই, একটা পোশাকও তোমার নাই, শরিয়াতের মাসআলা উলঙ্গ অবস্থায় নামাজ পড়ো, তখনও নামাজ মাফ নাই। নামাজের সময় পার হয়, যুবকদেরকে যদি বলা হয় আসো মসজিদে, হুজুর কাপড়টা নষ্ট, শরিয়াত বলে নষ্ট কাপড় নিয়ে নামাজ পড়ো, নামাজ মাফ নাই। আল্লাহর বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিতেছে, বলে নামাজ না পড়লে কি হবে। না, নামাজ এমন একটা বিধান, যতক্ষণ পর্যন্ত হুঁশ থাকবে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। হাসপাতালে ভর্তি, হুঁশ আছে, বলে ইশারায় নামাজ পড়ো। দাঁড়ায় নামাজ যদি পড়তে পারো তো আলহামদুলিল্লাহ, যদি না পারো বসে পড়ো, তাও না পারো শুয়ে পড়ো। কিবলার দিকে মুখ করতে পারো না, অসুবিধা নাই, যেদিকে তোমার মুখটা ফিরে আছে ওই দিকে ফিরে নামাজ পড়ো, নামাজ মাপ নাই। অসুস্থ, দাঁড়াইতে পারতেছেন না, শরিয়াত বলে তুমি বসে পড়ো। ভালো করে বসতে পারেন না, বলে আসন দিয়ে বসা লাগে, বলে আসন দিয়ে বসো। বলে পা কিবলার দিকে দিয়ে না বসলে বসতে পারি না, শরিয়াত বলে তুমি কিবলার দিকে পা দিয়ে বসো, অসুবিধা নাই। যে কোনো সূরাতে যদি বসতে পারেন, বসে নামাজ পড়বেন। সেই ক্ষেত্রে শুয়ে নামাজ পড়ার অনুমতি নাই, চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি নেই। যে কোনো সূরাতে যদি আপনি বসতে পারেন, হেলান দিয়ে আপনি বসতে পারেন, শরিয়াত বলে হেলান দিয়ে বসো, চেয়ারে বসো না। আসন দিয়ে বসতে পারেন, নামাজের সূরাতে বসতে পারেন না, শরিয়াত বলে তুমি আসন দিয়ে বসে নামাজ পড়ো, চেয়ারে বসো না। পা কিবলার দিকে টান টান করে দেওয়া ছাড়া বসতে পারেন না, শরিয়াত বলে কিবলার দিকে যদি পাও দেয়া লাগে বসে পড়ো, চেয়ারে বসো না। এমনও মাসআলা আছে, দাঁড়াইতে পারেন বসতে পারেন না, আপনি পুরাটা নামাজ দাঁড়ায় শেষ করেন, বসার দরকার নেই। কারণ দাঁড়ানো কি ফরজ, দাঁড়ানো কি ফরজ। যে কোনো স্রোতে বসতে পারেন, ওই স্রোতে আমরা ভিন্ন স্রোত ধরব না। প্রথমে দাঁড়ানো, পারলাম না বসে, বসার ক্ষেত্রেও বলা হলো যে কোনো পরিস্থিতিতে হেলান দিয়ে যদি বসতে পারেন, এছাড়া পারেন না, হেলান দিয়ে বসেন। কিবলার দিকে চেহারাটা ঘোরাইতে পারতেছে না, যেদিকে পারেন সেদিকে ফিরে নামাজ পড়েন। দাঁড়াইতেও পারেন না, বসেও পারেন না, শরিয়াত বলে শুয়ে নামাজ পড়ো, এরপরও নামাজ মাপ নাই। আজকে তো আমাদের হালাত, সামান্য একটু পা ব্যথা হয়েছে বলে হুজুর অসুবিধা, ডাক্তার বলছে এখন চেয়ারে বসতে হবে। সামান্য অসুবিধা হলেই ডাক্তার বললে হবে না, সরকার বলে ইস্তাফতি কলবাক। আরে ফতোয়াটা আগে ডাক্তারের কাছে জিজ্ঞাসা করো না, তুমি তোমার দিলের কাছে ফতোয়া জিজ্ঞাসা করো। ইস্তাফতি কলবাক, তোমার ফতোয়া তোমার দিল আগে দিবে, তারপরে ডাক্তারের কাছে যাও। তোমার বসে নামাজ পড়তে কতটুকু কষ্ট হচ্ছে, তোমার দিল তোমাকে ফতোয়া প্রদান করবে, এরপরে তুমি ডাক্তারের পরামর্শ নাও। একেবারে অকেজো হয়ে গেছে, সেই ক্ষেত্রে অনেকে বলে ঠিক আছে, একদম অকেজো, তাকে ধরে আনতেছে, এছাড়া পারা যাচ্ছে না, সেই ক্ষেত্রে হয়তো অনেকে অনুমতি দেয়, ঠিক আছে চেয়ারে বস। একেবারে যারা অচল, এক বুজুর্গ বাথরুমে যাইতে হয়তো 16 কদম লাগে, মাঝখানে 2 বার বসা লাগে।
রমজানুল মোবারক একটা কিতাবে পড়তেছিলাম, একজন বড় বুজুর্গ, সে যেখানে থাকে সেখান থেকে বাথরুমে যাইতে হয়তো 16 কদম লাগবে। ওই বাথরুমে যাওয়া পর্যন্ত এত দুর্বল, এত অসুস্থতা, মাঝখানে 2বার বসা লাগে। কিন্তু নামাজের ক্ষেত্রে বসে না, নামাজে দাঁড়ায় নামাজ পড়ে, শরীরে কোলায় না, কাঁপতে থাকে, তারপরও দাঁড়ায় বসে না। মুরিদরা অনুরোধ করে, হযরত একটু বসেন, এত কষ্ট করে দাঁড়ানোর কি দরকার? বুজুর্গ বলে, আরে দাঁড়ানো ফরজ, আমার যতদূর সম্ভব চেষ্টা করা দাঁড়ায় নামাজ পড়া, আমি কেন বসবো? অসম্ভব। যতদূর চেষ্টা আমি চালায় যাইতে থাকি, আমার আশা মরণের আগ পর্যন্ত যেন বসে নামাজ না পড়তে হয়। এত দুর্বল, এরপরও বসতে রাজি না। আমি ছোটখাটো একটা অপারেশন যখন হইল, ডাক্তার বলে, হুজুর আপনার বসে নামাজ পড়তে হবে। আমি বললাম, সব মানতে রাজি, এটা আমার মানা সম্ভব না। বলে কেন? না, অসুবিধা হবে। আমি বলি, অসুবিধা হলে অসুবিধা হবে, কিন্তু বসা আমার দ্বারা সম্ভব না। ঠিক আছে, আপনি না দাঁড়ায় পড়েন, আর কেউ বলেন না। সর্বশেষ ডাক্তার সাহেব বলল, ঠিক আছে, আপনার জন্য ছাড় দেওয়া হলো, যা হবে, আর কেউ এই মাসলা দিয়েন না। তো বর্তমান ডাক্তারদেরকেও এমন পরামর্শ দেওয়া হয় যে কেউ রোগী আসলে সামান্য একটুতে চেয়ারে বসে নামাজ পড়তে বলবা। কেন? এগুলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, চক্রান্ত। 10 বছর আগে মসজিদে কি আমরা একটা চেয়ারও দেখছি? একটা চেয়ারও পাই নাই। আজ কেন চেয়ার? ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র। আমরা মুসলমান তো বুঝি নাই, সরল মনা মুসলমান। ডাক্তার একটু বললে আমি বাস সুযোগ পাইছি, ডাক্তার বলছে। অনেকদিন আগে বলেছিলাম, বিধর্মী একটা এলাকা, সম্ভবত রাশিয়া হবে, রমজানুল মোবারকে এক মুসলিম ছুটি চাইতে গেছে যে আমাকে 1 মাসের জন্য ছুটি দেন, আমি যেন ইবাদত বন্দেগী করতে পারি, রোজা রাখতে পারি, তারাবি পড়তে পারি। যার কাছে ছুটি চাইতে গেছে সে বিধর্মী। বলে, ছুটির কি দরকার? তুমি যা চাচ্ছ সেটা তো আমাদের কাছেই আছে। বলে, কোথায়? বলে, কলেজে যাও, সেখানেই দেখো সুন্দর নামাজের ব্যবস্থা আছে, তারাবির ব্যবস্থা আছে। তো আল্লাহর বান্দা তো খুশি হয়ে গেল, সব ব্যবস্থা আছে। যে দেখে বাস্তবিক অনেক পাগড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, এত সুন্দর পরিবেশ, এদের সাথে নামাজ রোজা করব, কোরআন তেলাওয়াত করব। তো 1 মাস সুন্দরভাবে রোজাও পালন করছে, তারাবিও পড়ছে, কোরআন তেলাওয়াত করছে। মাস শেষ স্যারের সাথে দেখা করতে গেছে। স্যার বলতেছে, কি ব্যাপার? বলে, স্যার খুব খুশি, আপনি এমন একটা জায়গা দেখাই দিলেন যে আমার মনটা ভরে গেছে, রমজানুল মোবারকের হক আদায় করতে পারছি। এবার স্যার বলতেছে, তারা কারা, তুমি কি চিনতে পারছো? বলে, না তো। বলে, একজন মুসলমান না, সব ইহুদি। একজন মুসলিম না, সব ইহুদি। মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা নামাজ পড়তেছে, আল্লাহর জন্য নামাজ পড়তেছে না। আল আজহার বিশ্ববিদ্যালয়, সেখানে অনেক শিক্ষক আছে ইহুদি। ইহুদিরা ষড়যন্ত্র করে ঢোকায় দিয়েছে। এই ষড়যন্ত্র, ইহুদিদের ইবাদত হলো চেয়ারে বসে। ইহুদিরা যে উপাসনা করে, এরা আমাদের মতো বসে না, আমাদের মতো দাঁড়ায় না, তারা চেয়ারে বসে উপাসনা করে। তো আমরা চেয়ারে বসি, মুসলমানরা বসবে, দাঁড়াবে, এটা হইবে না। মুসলমানদেরকেও আমাদের মতো করে দিতে হবে। কিছু প্রশিক্ষণ ডাক্তারদের মধ্যে ঢোকায় দিয়েছে, ডাক্তাররাও বোঝে নাই, সুকৌশলে তাদের দিলের মধ্যে এই কথাগুলো ঢোকায় দিয়েছে। তারা বলে, মাজা ব্যথা হয়েছে, চেয়ারে বসো। পাও ব্যথা হয়েছে, চেয়ারে বসো। অপারেশন হয়েছে, চেয়ারে বসো। এই কথা বলার দরকার ছিল না। ঠিক আছে, দাঁড়াইতে পারো না, বসে পড়ো। বসতে পারো না, শুয়ে পড়ো। যেভাবে ইচ্ছা সেইভাবে বসার সুযোগ শরিয়াতে আছে, অসুবিধা নাই। একেবারে যদি অপারগ হয়, কোনোভাবেই পারে না, অসুবিধা নাই। বাস্তবিক অসুস্থ যদি হয়, সেখানে হয়তো কেউ অনুমতি দেয়, ঠিক আছে চেয়ারে বসো। কিন্তু অধিকাংশ যারা অসুস্থ, তাদের ব্যাপারে কোনো কথা নাই।
আপনারা যারা নিজেই বসে আছেন, খবরদার কারো দিকে তাকায়া খারাপ ধারণা করা যাবে না। কারণ আমার ভাইরা বুঝতে পারে নাই, ডাক্তার পরামর্শ দিয়েছে তাই কাজ করতেছে, বুঝতে পারে নাই। এই জন্য কারো দিকে তাকায়া খারাপ ধারণা করা যাবে না, হাসি রহস্য করা যাবে না। বাস্তবিক যদি অসুস্থ হয় অসুবিধা নাই, বাস্তবিক অসুস্থ। কিন্তু আমরা যারা হাট বাজার হাতে হাট করতে পারতেছি, সাইকেল চালাইতে পারতেছি, রিক্সা চালাইতে পারতেছি, সব পারলাম, মসজিদে এসে চেয়ার ছাড়া কিছু পারি না, এটা কি অসুস্থ হইল? কি বলেন, অসুস্থ হইল? এটা তো অসুস্থ। আল্লাহর কসম, কাউকে লজ্জা দেওয়া উদ্দেশ্য না, কথা বলারও নিয়ত ছিল না, হঠাৎ করে আইসে পড়ছে তাই বলে ফেললাম। ইহুদিদের ষড়যন্ত্র চলতেছে, মুসলমানরা যেন ইহুদের মতো চেয়ারে বসে উপাসনা করে, আল্লাহর সামনে বসে। রমজানুল মোবারকে এমনও হালাত গেছে, চেয়ারে হেলান দিয়ে বসে ঘুমাইতেছে। ভাই আপনি ঘুমাইতেছেন, নামাজের সময় হয়ে গেছে, বাস নামাজ পড়া শুরু করলো। বলুন তো, চেয়ারে বসে যে হেলান দিয়ে ঘুমানো হলো, ওযু আছে? আওয়াজ দিয়ে বলেন, ওযু আছে? তার তো ওযু শেষ, সে 1000 রাকাত নামাজ পড়লে একটা নেকিও পাবে না। ওযুই নাই, নামাজ কেমনে? দরকার ছিল তো ওযু করে তারপরে নামাজে শরীক হওয়া। অনেকের কিন্তু এই অসুবিধা হয়ে গেছে রমজান মোবারক। একটু আগে আসছে, শরীর দুর্বল, হেলান দিছে, নাক ডেকে ঘুমাইতেছে, কিন্তু ওযু না করে তারাবির নামাজ 20 রাকাত পড়ছে, 1 রাকাতেরও সওয়াব হয়েছে? এই জন্য বাস্তবিক অসুস্থ যারা তারা বসেন, কিন্তু বাস্তবিক যারা ওরকম অসুস্থ না, সামান্য অসুবিধা, বসার সুযোগ আছে, পারেন, আসন দিয়ে হোক, পাও পশ্চিম দিকে টান টান করে হোক, হেলান দিয়ে হোক, যে কোনো স্রোতে বসতে পারেন, আপনি বসে পড়েন, চেয়ারে বসেন না, কোনো অসুবিধা নাই। লজ্জার কিসের? পশ্চিম দিকে পা দিয়ে আসলে আপনি বসতে পারেন না, শরীয়ত অনুমতি দিয়েছেন, আপনার লজ্জা কিসের? আল্লাহ পাকের সামনে আমরা একেবারে বিনয় হয়ে যাব, রব্বে কারিমের ঘরে বিনয়ের সাথে ইবাদত বন্দেগী করতে থাকব। অনেকে দেখা যায় চেয়ারে বসতেছে, পাও ঝোলায় নাচানাচি করতেছে, আছে কি নেই? বান্দার খবর নাই, ইচ্ছা করে করতেছে না, আসলে অনিচ্ছায় হয়ে যাচ্ছে। খবর নাই যে আমি কার সামনে বসে আছি। রব্বে কারিমের দরবারে বসা, এখানে পাও নাচানোর তো প্রশ্নই আসে না। প্রধানমন্ত্রীর সামনে যে আপনি কি চেয়ারে বসে এরকম পাওনা চাইতে পারবেন? তখন তো আপনি আদবারে প্রধানমন্ত্রী দেখতেছে, খবরদার এখানে এদিক সেদিক করা যাবে। তো প্রধানমন্ত্রী বড় নাকি রব্বি কারিম বড়? সেই রব্বি কারিমের সামনে কেমনে আমরা পা না চাই? আল্লাহ পাক এগুলো থেকে আমাকেও হেফাজত করেন, আপনাদেরকেও হেফাজত করেন। যে দোস্তরা অসুস্থ তাদেরকে শিফা দান করেন, বলুন আমিন। তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে রব্বে কারিম কুদরতি পায়ে সিজদা করার যোগ্যতা দান করেন, বলুন আমিন। রাগ করলেন আপনারা? কসম খোদার, কারোর প্রতি কোনো দোষ মনে না, কথার প্রসঙ্গে এসে পড়ছে তাই বলে ফেলছি। যেন সঠিক নামাজ হয়, আখিরাত যেন সঠিকভাবে কামাই করা যায়। কোন কথার থেকে যেন আসতেছিলাম, যে নামাজি বলে আরে আমার ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে? শরিয়ত বলে কিসের ঈমান ঠিক আছে, নামাজ পড়লে কি হবে? এই কথা বলছে তো তোমার ঈমানই তো শেষ, আবার ঈমান ঠিক থাকে কেমনে? এই সমস্ত কাজ যারা করবে তাদের পিছলি জীবনের ইবাদত বন্দেগী সব বরবাদ হয়ে যাবে। নতুন করে কালিমা পড়ে আবার আমল আরম্ভ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক, কুফর এগুলো থেকে হেফাজত করেন, সকলে বলুন আমিন। যেই বিষয়টা নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য ছিল সেটা হলো হজ।